আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশে সুন্দর ব্যবহার আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো, দেখবে মাঝে মধ্যেই আমরা এই শব্দটাকে, এই ফ্রেজটাকে বাংলার ব্যবহার করতে হয়। জিনিসপত্রের যখন দাম বাড়ছে, সেই সময় রাইজিং প্রাইজের ক্ষেত্রে আমরা অনেক সময় এই অর্থনৈতিক মন্দার কথাটা ব্যবহার করে থাকি। তো অর্থনৈতিক মন্দাকে আমরা অনেক সময় ইকোনমিক স্লো ডাউন দিয়ে লিখি, কিন্তু আজকে যে ব্যবহারটা দেখাবো তোমাদেরকে, আমি দেখাচ্ছি একে বলা হচ্ছে ইকোনমিক মেল্ট ডাউন। স্লো ডাউনের বদলে তুমি কিন্তু ব্যবহার করতে পারো ইকোনমিক মেল্ট ডাউন। ওকে। আর ক্ষণস্থায়ী বা স্বল্পকালীন এই যে প্রভাব, ক্ষণস্থায়ী প্রভাব বা ক্ষণস্থায়ী সময় ধরে ছিল, স্বল্পকালীন সময় ধরে ছিল, সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে শর্ট লিভড। কথাটা ব্যবহার করা যেতে পারে। তো এই যে দুটো, এই ইকোনমিক মেলডাউন এবং শর্ট লিভডের এই দুটোর একত্রে আমি একটা ট্রান্সলেশনের মাধ্যমে তোমাদেরকে ব্যবহারটা দেখাতে চলেছি। 2008 সালের অর্থনৈতিক মন্দা এবং এর ফলে উচ্চ তেল ও খাদ্যের দাম তুলনামূলক স্বল্পকালীন সময় ধরে ছিল। তাহলে 2008 সালের অর্থনৈতিক মন্দা মানে অর্থনৈতিক মন্দা, দ্য ইকোনমিক মেল ডাউন। ইকোনমিক স্লো ডাউন লেখার প্রয়োজন নেই, তার বদলে আমরা লিখব ইকোনমিক মেল ডাউন। অ্যান্ড এর ফলে, এই যে এর ফলে, এর ফলে মানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট। অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট কিসের? উচ্চ তেল, হাই অয়েল অ্যান্ড ফুড প্রাইসেস। ওয়ার যেহেতু প্লুরাল, হাই অয়েল এবং ফুড প্রাইসেস, সেই ক্ষেত্রে প্লুরাল নেওয়া হলো। ওয়ার তুলনামূলক মানে রিলেটিভলি। এবার এই যে স্বল্পকালীন সময় ধরে এর প্রভাব ছিল, কোনো কিছুর প্রভাব যখন স্বল্পকালীন সময় ধরে থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সিম্পল শর্ট লিভড। সেই জন্য আমরা লিখতে পারি শর্ট লিভড। তাহলে এই যে দুটো ইউজেস আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই দুটো ইউজেস তোমরা নিজেরা তোমাদের লেখার মধ্যে ব্যবহার করার চেষ্টা করো, এবং এর উপর বেস করে আরো একটি সেন্টেন্স তোমরা ফ্রেম করে আমাদের কমেন্ট বক্সে লেখো। নিজে বানিয়ে লেখার জন্য এই ধরনের ইউজেস তোমাকে নিজে থেকে বানিয়ে লেখার অভ্যাস করতে হবে, এবং প্রতিনিয়ত এই ধরনের ব্যবহার শেখার জন্য এম্পিরিয়ান ইংলিশকে ফলো করো।